গণতন্ত্রের নামে প্রহসন আর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজপথে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭ বিভাগে একযোগে চালানো হয় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ৭ দফা দাবি উপস্থাপন। চট্টগ্রামে গণসংযোগের নেতৃত্ব দেন জাকপার প্রেসিডিয়াম সদস্য এএমএম আনাস। আগামী নির্বাচনে আশা করি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনাকে আমরা আর দেখতে চাই না। আমরা ওদেরকে নির্বাচনে আসা মাত্রই প্রতিহত করব এবং নির্বাচনে বাংলাদেশের কোথাও তাদেরকে দাঁড়াতে দিব না। কারণ গত জুলাই আগস্ট আমাদের যেই শহীদ হয়েছেন, প্রায় ২,০০০ ছাত্র জনতা শহীদ হয়েছেন, এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বেইমানি করতে পারি না। সুতরাং এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে আমরা কোথাও বাংলাদেশের কোথাও নির্বাচন করতে দেব না এবং এই বাংলাদেশের সারা বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী ইসলামী শক্তির যারাই আছেন আমরা নির্বাচন করব এবং আমরা যোগ্যতাভাবে নির্বাচন করব ইনশাআল্লাহ। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আক্তার রূপা এবং মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল। ওনার ছেলে আছে, মেয়ে আছে, ওনারা সভাপতি, বর্তমানে রাশেদ প্রধান আছেন, উনি হচ্ছেন বর্তমানে আমাদের দলীয় মুখপাত্র এবং সহসভাপতি। তো ওনার নির্দেশ অনুযায়ী, আমার দলের নির্দেশ অনুযায়ী আমাদের যা যা করণীয় আমরা তা করব এবং এই নির্বাচন নিয়ে আমার দলের ৭ দফা যে দাবি, সেই দাবির সাথে আমরা জেলা কমিটির পক্ষ থেকেও একই দাবি প্রকাশ করছি এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি প্রধান উপদেষ্টা এবং বর্তমান যে সরকার আছে সেই সরকারকে বলবো যে আমরা যে দাবি ৭ দফা দাবি দিয়েছি, সেই ৭ দফা দাবির একটি দাবি হচ্ছে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, সরকারের কাছে দ্রুত যেন সেটার আয়োজন করেন, এটাই আমাদের দাবি। আর হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টির যে ৭ দফা দাবির সাথে আমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা নেতা কর্মী ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। এই হলো আমাদের বক্তব্য। আর ১৪ দলের যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট সরকার ছিলেন, এরা তো এখন নেই, এদেরকে বাংলার মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। এদের সাথে সমন্বয় করে যারা ছিলেন, ১৪ দলের সমন্বয়ে যারা ছিলেন, জাতীয় পার্টিকেও যেন আওয়ামী লীগের মতো প্রতিহত করা হয় এবং ওদের যেন রাজনীতি করার বাংলার মাটিতে আর কোনো অধিকার না থাকে, এদেরকে যেন নিষিদ্ধ করা হয়, এটাই আমার মূল দাবি। জাতীয় পার্টির কিছু কর্মকাণ্ড জাতীয় পার্টির কিছু কর্মকাণ্ড অবশ্যই আমাদের চোখে পড়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন উনি ইন্ডিয়া থেকে আসছে, যখন আসছে তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি ইন্ডিয়াতে গেলেন, আপনাকে কেন ডাকা হলো, তো তখন উনি, আমার মনে হয় নাই যে জিএম কাদের সাহেব যে কথাটা বলছেন, উনি বলছেন যে আমাকে ডাকাইছে, আমি ইন্ডিয়াতে গেছি, আমার প্রোগ্রাম হয়েছে ওখানে, ওনারা যদি না বলে আমি সেটা বলতে পারবো না। তার মানে কি আপনি ইন্ডিয়ার লোক? তার মানে কি আপনি এদের কথা মতো চলেন? আপনি কি বাংলাদেশের কেউ না? বাংলাদেশে কি রাজনীতি করেন নাই? আপনি কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবেন না? তো উনিও ফ্যাসিস্টের মতো কাজ করছেন, তো উনিও ফ্যাসিস্টের কাতারে, তো উনি হচ্ছে যে ভারতীয় দালাল। আমি মনে করি যে উনি ভারতীয় দালাল, শেখ হাসিনার সাথে ওনারও বিচার করা উচিত এবং এইটার কারণে ওনাকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। দেখেছেন আমাদের বন্ধু আরো একটি দল নূরের উপর কি পরিমাণ সন্ত্রাসী হামলা করা হয়েছে। হ্যাঁ, তো নূর এতদিন হসপিটালে ছিলেন, নূর ভাইকে আমরা দেখতে গিয়েছি, আমার নেতা দেখতে গিয়েছে, খোঁজ খবর নিয়েছে, ওকে মেরে ফেলার উদ্দেশ্যে জাতীয় পার্টি এই কাজটা করেছে। তো আমি প্রধান উপদেষ্টাকে বলবো যেন নূরের উপরে যে হামলা হয়েছে সেই হামলার জন্য সুষ্ঠু তদন্ত করে যারা যারা এই জড়িত আছেন তাদেরকে যেন বিচারের আওতায় আনে, এটাই। আজকে কর্মসূচির মূল বার্তা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্ডিয়াতে আনে আমাদের বাংলাদেশের বিচারের কার্যকর উদ্যোগে। আর আমাদের ৭ দফা দাবি যেটা থাকছে এই দেশে ফেয়ার পদ্ধতি নির্বাচন হইতে হবে, সুস্থ নির্বাচন হইতে হবে, এটা সরকারকে সুস্থ নির্বাচন করতে হবে। আমাদের দাবি আছে 14 দল নিষিদ্ধ করতে হবে আমাদের, আর জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। এই আমরা যদি নিষিদ্ধ না আমরা আন্দোলনের করে আমরা নিষিদ্ধ করতে।
এ সময় নেতারা বলেন, আওয়ামী লীগ ও ভারতের দোসরদের বাদ দিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন না হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পিআর পদ্ধতি চালু করে রাজনীতিতে ভারসাম্য ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে জাগপা বলেন, এটাই এখন সময়ের দাবি। তাদেরই আন্দোলন কতটা প্রভাব ফেলবে রাজনৈতিক অঙ্গনে সেটি এখন দেখার বিষয়।